প্রবাসী ভাইদেরকে বলছেন রেভিডেন্স পাঠাও, রেভিডেন্স পাঠাও, হাত জোর করে অনুরোধ করছেন। আপনারা একজন মন্ত্রী হয়ে জনগণের কাছে হাত জোর করছেন, একসময় হাত জোর করেন ভোটের সময়, আর এখন বিপদে পড়েছেন, এখন হাত জোর করেন জনগণের কাছে, তাই না? অর্থাৎ এটাই তো বড়দের নীতি, যখন বিপদে পড়ে তখন ভিক্ষুকের পায়ে ধরতেও দ্বিধাবোধ করেন না। আরে বাংলাদেশের ভিতরে যে কত রেভিডেন্স ইনকাম হচ্ছে, বাংলাদেশে বসে বসে করছে যুবক ছেলেরা, সেটা তো আপনারা দেখেন না। বর্তমানে ফেসবুক ইউটিউবের নেট বন্ধ করে দিয়েছেন, ফেসবুকের নেট বন্ধ করে দিয়েছেন। আরে ফেসবুক থেকে কতটা ফ্যামিলি যে চলছে, ফেসবুকের উপরে নির্ভর করছে কতটা ফ্যামিলি, সেটা কখনো ভাবেননি। কারণ আপনাদের সত্য কিছু প্রকাশ হয়ে যাবে ফেসবুকে খুব দ্রুত, সেই জন্য ফেসবুকটাকে আজকে বন্ধ করে দিয়েছেন, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছেন। ইউটিউব আর রাখছেন মোটামুটি কায়দায়, তাও ওই যে নাই মারছে কানামা ভালো সেই রকমের। অর্থাৎ ওই যে সামান্য কিছু দিয়ে রাখছেন যাতে সংক্ষিপ্তভাবে কিছু ভিডিও পোস্ট করতে পারে ইউটিউবে, সেই রকমভাবে রাখছেন। ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া থেকে যে কত রেভিডেন্স বাংলাদেশে বসে ইনকাম হইতো সেটা তো দেখেন নাই। কারণ আপনারা নিজেরা সবসময় আপনাদের নিজের স্বার্থ নিয়ে ভাবেন, জনগণের কথা আমরা মনে করি যে ভাবিনি না। আমরা সাধারণ জনগণ আপনাদের চিপা কলের ভিতরে পড়ে যে কতটা কষ্টে আছি, কখন বিএনপি কখন আওয়ামী লীগ এরকমের, আপনারা এই যে দুই সতীনে যে বাজাবাজি করতেছেন এর মাঝখানে পড়ে আমরা সাধারণ জনগণ চিপা কলে পড়ে এখন দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি, কোথায় যাব, হায় 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 করছি শুধু। আমার কথাগুলো হয়তো অনেক ছোট মুখে বড় কথা বলে ফেলেছি, যদি আমার কথাগুলো ভুল হয়ে থাকে তা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।